তো হ্যালো বন্ধুরা, দেখো রাখি বানাতে বসে গেছি। অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি বছর না আমি নিজের হাতে রাখি বানিয়ে বিক্রিও করি। আর আমি আমার দাদাদের, তারপরে আমার ননদ, নিজের দাদাকে, আমার দিদি, বোন, আমার মা সবাই কিন্তু আমার থেকে রাখিগুলো নিয়ে বাঁধে। তো দেখো না, আমি না অনেক রাখি আগের বছরে বানিয়ে রেখেছিলাম, মানে তেমনভাবে বিক্রি হয়নি। তো সেই জন্যই না মানে ওই ভেবেছিলাম যে ওই রাখিগুলোই এবার এই বছরে কাজে চালিয়ে নেব। কিন্তু দুঃখের কথা, কপালটা এতটাই খারাপ যে রাখিগুলো পাগলের মতো আমার হাজব্যান্ড আর আমি খুঁজেছি, কিন্তু শেষমেশ কিন্তু দুদিন ধরে খোঁজা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। জানি না কোথায় রেখে দিয়েছি ভুলেতে, আদৌ মানে কিভাবে কোথায় রেখেছি মাথায় ঢুকছে না, জানো তো। তো সেই জন্যই দেখো না রাখির দিনে বসে গেছি রাখি বানাতে। কারণ তার আগে না এই বাড়িতে ছিলাম না, একটু গেছিলাম বেড়াতে, তো সেই জন্য এই টাইমটা খুব একটা বেশি পেয়ে উঠিনি। তো দেখো এই যে এখানে কিন্তু আমার রান্নাবাড়ি হয়ে গেছে আর বাচ্চাদের খাবিয়েও দিয়েছি। এখন কিন্তু ঘড়ির টাইম হচ্ছে মানে 1:30 থেকে 1:45 বাজে। তো আমি দেখো রাখি বানাতে বসে গেছি। আর এখন কিন্তু আমি না খেয়েই আছি, শুধু 1 গ্লাস গ্রিন টি খেয়েছিলাম ব্যাস। কারণ হচ্ছে দাদাকে রাখি বাঁধবো সেই জন্যেই। তো তোমরা তো জানোই যে সকাল 5টা থেকে রাত এই দুপুর 1:35 টাইমে কোনো রাখির লগন ছিল না, সেই জন্যেই আমরা বিকেলে বাঁধবো ঠিক করেছি। তো না খেয়েই দাদাকে বাঁধি রাখিটা। কিন্তু আমি মানে আমার মানে শরীরটা তেমন ভালো লাগছিলো না বলে 1 গ্লাস শুধু গ্রিন টি খেয়েছি। আর দাদা আসলে বলেছি দাদা ফোন করতে, তো দাদা ফোন করলে আমি চলে যাব। কিন্তু তার আগে যে রাখিটা আমাকে কমপ্লিট করতে হবে বানিয়ে, আর রাখিগুলো না একেবারেই এখনও হয়নি। মোটামুটি আমার ননদ নেমে 6টা রাখি, আমার শাশুড়ি মা একটা নেমে, আর আমার মেয়ে বাঁধবে হচ্ছে 5টার মতো রাখি। আমার মেয়ের লাগবে, আমার লাগবে 2টো রাখি। আর আর তেমনভাবে বানাইনি রাখি। আর আমার এই কটাই রাখি বানিয়েছি, তবু কিন্তু আমার ভীষণ টাইম লেগে গেছে রাখিগুলো বানাতে। এর কারণ হচ্ছে একটাই, যে আমি যে মানে আগে থেকে চিন্তা করি, আমরা রাখি বানানোর আগে না আগে থেকে মানে 10টা 12টার মতো স্যাম্পেল বানিয়ে নিই যে কোনটা বেশি ভাল লাগছে। তো সেইটা যেটা যেটা ভাল লাগবে সেইটা অনুযায়ী আমরা রাখিগুলোকে বানাই, যে এইটা 3টে বানাবো, এটা 4টে বানাবো, এটা 5টা বানাবো, এরকম বানাই। কিন্তু যেহেতু এইবারে হাতে সময়ই ছিল না একেবারে, সেহেতু কিন্তু ওই একটা ডিজাইনই আমি বানিয়ে ফেললাম। কারণ হচ্ছে এই যে দেখো এখন কিন্তু প্রায় 3টে 3:30 বেজে গেছে। রাখি বাঁধতে যাবো কখনই বা কী করবো মাথায় ঢুকছিল না। আর দেখো রাখি কিন্তু আমার বানানো খুব কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সিম্পল রাখি বানিয়েছি, তেমন কিছু পরিশ্রম আমার হয়নি, কিন্তু পুঁতিগুলো খুঁজতে আমার টাইম লেগে গেছে। তো আমার ছেলে মেয়েকে বলেছিলাম পুচকিরা পুঁতিগুলো খুঁজে দে, কিন্তু ওরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। তো আমি নিজে নিজে করে নিয়েছি। এই দেখো নর্মাল রাখি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু ভীষণ আমি নিজে করি বলে বলছি না, আমি কিন্তু ভীষণ দারুণ দারুণ রাখি তৈরি করি। তো তোমাদের অন্য দিন মানে পরে হয়তো কখনো তোমাদেরকে দেখাবো রাখির ডিজাইনগুলো। তো দেখো এখানে রাখিগুলো কিন্তু আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এই দেখো এই যে আমার ছেলেকে কিন্তু আমার মেয়ে বেঁধে দিয়েছে রাখি। এই দেখো এই রাখিটা বানিয়েছি, আমার মেয়ে পুচকি বেঁধেছে এটা, আর দাদি ওই রাখিটা ফুলের রাখিটা বেঁধেছে। আর এই দেখো এই যে এই রাখিটা, এটা হচ্ছে একটা পুচকুর জন্য বানিয়ানো হয়েছে। তো আমার মেয়ে ওকে বাঁধবে, সব থেকে পুচকু, তার জন্যে ফুলে ওর কারণ হচ্ছে ফুলটা ভালোবাসে, তো সেই জন্যে। আর এটা হচ্ছে ওর গোপাল দাদাকে বাঁধবে, সেই জন্যেই এটা বানানো হয়েছে। তো দেখো রাখিগুলো কেমন লাগলো তোমরা জানাবে। আর এই দেখো পুরো ঘর কিন্তু আমার ছিটানো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখবো, রেখে তারপরে রাখি পরাতে যাব। আর এই দেখো এই 3টে রাখি, ওর 2টো গণেশ দাদার জন্য আর একটা গোপাল দাদার জন্য।